নবী আমার আরেকটা হাদিসে আল্লাহর নবী এবার বলেন, ওই কিয়ামতের সময় আমার আল্লাহ জান্নাতের সব দরজা যদিও খুলে দিয়ে দেয়, জান্নাতের একটা দরজা আছে রায়্যান নামক দরজা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, ওই রায়্যান নামক দরজা যখন খুলে দেওয়া হবে, ওই দরজা দিয়া একমাত্র রোজাদারকে ডাকা হবে, আসনি কোন রোজাদার তোমরা এদিকে আসো, আসনি কোন রোজাদার বান্দা, রোজাদার বান্দি তোমরা আমার দিকে আসো, আমার দিকে আসো। রোজাদার বান্দা বান্দিগুলাকে ওই রায়্যান নামক দরজার সামনে দাঁড়াইয়া ফেরেশতাগুলা বারবার ডাকবে, যারা রোজাদার তোমরা এদিকে আসো। রোজাদার ব্যতীত অন্য কোন মানুষকে ওই দরজা দিয়া ঢুকানো হবে না। সুবহানাল্লাহ। ওই রায়্যান নামক দরজা দিয়া একমাত্র রোজাদার ব্যক্তিকে ঢুকানো হবে। সমস্ত রোজাদার ব্যক্তিকে যখন ঢুকানো শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ওরে ফেরেশতারা শোনো, এবার দরজা তোমরা বন্ধ করে দিয়ে দাও। এই দরজাটা একমাত্র রোজাদার বান্দা বান্দির জন্য আমি আল্লাহ দিয়েছিলাম। রোজাদার বান্দা এই দরজা দিয়ে ঢুকে গেল, বান্দি ঢুকে গেল, এই দরজা দিয়া অন্য কোনো মানুষ আর ঢুকতে পারবে না, বন্ধ করে দিয়ে দাও। সুবহানাল্লাহ। এই জান্নাতের রায়্যান নামক দরজা দিয়ে একমাত্র রোজাদার বান্দা বান্দিরা ঢুকতে পারবে, অন্য কেউ ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। এই হলো রোজার ফজিলত। যদি আমরা রোজা রাখি, আগামী শুক্রবার হয়তো জুমার বার, হয়তো আমরা রোজাদার অবস্থায় আমরা থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি কবুল করে প্রথম রোজা হয়তো জুমাবার হতে পারে, আল্লাহ যদি কবুল করে। এই রোজাদারের ফজিলত হলো এরকম। নবী আমার বলেন, রোজাদারের জন্য দুইটা সুসংবাদ। সুবহানাল্লাহ। একটা হলো রোজাদার যখন ইফতারে করতে বসে তখন এটা হলো তার জন্য আনন্দের সময়। সুবহানাল্লাহ। আর একটা হলো রোজাদার যখন আল্লাহর সঙ্গে দেখা করে, যখন আল্লাহর কাছে রোজাদার যায় তখন এটা হলো আল্লাহর সঙ্গে যে বান্দায় দেখা করলো, এটা হলো তার জন্য একটা সুসংবাদ। সুবহানাল্লাহ। নবী আমার বলেন, রোজাদার বান্দা বান্দির মুখের যে একটা গন্ধ আছে, মুখের যে একটা দুর্গন্ধ আছে, আমাদের কাছে যদিও এটা দুর্গন্ধ মনে হয়, মহান আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর কাছে রোজাদার বান্দা সারাটা দিন অনাহারা থাকার কারণে, পেট খালি থাকার কারণে একটা দুর্গন্ধ যে বের হয়, এই দুর্গন্ধটা মহান আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধযুক্ত লাগে। সুবহানাল্লাহ। অথচ আমার দুর্গন্ধ আমার বাচ্চা সহ্য করতে পারে না, আমার মুখের দুর্গন্ধ আমার মেয়ে সহ্য করতে পারে না, আমার মুখের দুর্গন্ধ আমার ওয়াইফে সহ্য করতে পারে না। করে হইতার বাইনি না, আমার বিবি আমার মুখের দুর্গন্ধ খুব বালা হইরা নেয়, মুখ তো যাও সকালের সময় উঠি গেছো আমার মুখ তো যাও, দূরটা তেলাই দিব, মুখ তো যাও, দুর্গন্ধ করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে তোর মুখের দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুঘ্রাণ লাগে। সুবহানাল্লাহ। এটা হলো রোজাদারের বরকত, এটা হলো রোজাদারের বরকত। নবী আমার বলেন, রমজান মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন 3 ভাগে ভাগ করছেন। সুবহানাল্লাহ। প্রথম 10 দিন হলো রহমতের 10 দিন। এই 10 দিন বান্দার বান্দির উপরে মহান আল্লাহর রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। বোঝা যায় না। দ্বিতীয় 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির জন্য মাগফিরাতের 10 দিন হিসাবে আল্লাহ সাব্যস্ত করছেন। সুবহানাল্লাহ। প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিনে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ নাজাত দিয়া ঈদগার ময়দান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা এবং বান্দিকে মায়ের গর্ভ থেকে একটা সন্তান যেরকম নিষ্পাপ বের হয় ওইরকম নিষ্পাপ বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বান্দা এবং বান্দাকে তার ঘরের মধ্যে পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। এটা সবার জন্য না, সবার জন্য এই রহমত বরকত মাগফিরাত নাজাত সবার জন্য না, এক শ্রেণীর মানুষের জন্য, সবার জন্য। যারা রোজা রাখে না তারার লাগে গেলে মাগফিরাত আছে না? যারা রমজান মাস হওয়ার পরেও তর তাজা
পুরা একবারে হৃষ্টপুষ্ট। এরার লাগি আল্লাহ ওই রহমত মাগফিরাত রাখছেন। হ্যাঁ, এ তুমুটা বুড়ি হে রমজান মাসের খায় আমি ফুটটা হয়ে যাব, আছে না এরকম কিছু? রমজান মাসে রোজা রাখা না কয় ফুটও হয়ে যাব। কত বড় জাহিল। আবার ঈদের সময় যখন মুরব্বী না কেরামে ওখানে উঠতে যায়, আবার উঠতেও যায়, উঠতে যায় না নি, আবার উঠতেও যায়। রমজান মাস খুব বরকতের মাস। রমজান মাসের একটা গুরুত্বপূর্ণ আমল হলো তারাবির নামাজ। সুবহানাল্লাহ, জোরে বলেন। قال النبي صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী এবার বলেন, এ বান্দা, এ আমার উম্মত, ভালো করে শোনো, রমজান মাসের রাতের রজনীতে কোন বান্দা বান্দি যদি তারাবির নামাজ পড়ে এবং তাহাজ্জুদের নামাজ পড়ে, একটু খেয়াল করে শুনবেন, নবী আমার বলেছেন মান কামা রমাদান, ওই রমজান মাসে কোন বান্দা বান্দি যদি তারাবির নামাজ আদায় করে এবং তাহাজ্জুদের নামাজ বান্দা আদায় করে, আল্লাহর পয়গম্বর এবার বলেন, আমি আল্লাহর উপর ঈমান রাখিয়া বিশ্বাস রাখিয়া, নবী আমার বলেন, বান্দা ওই নামাজটা ঈমানের সহিত পড়ার কারণে এবং আমি আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখিয়া পড়ার কারণে আমি আল্লাহ ওই নামাজের বরকতে তোর জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়ে দিলাম। নবী আমার বলেন, এই বিধান, এই বরকত, এই ফজিলত সবার জন্য না। আমার আল্লাহ কার গুনাহ আল্লাহ মাফ করবেন? যেই বান্দা রমজান মাসে ঈমানের সহিত বিশ্বাস সহিত তারাবির নামাজ 20 রাকাত পড়বে। হয় না কাজ কথা হয় না কেন? 20 রাকাত তারাবির নামাজ যে বান্দা বান্দে আদায় করবে, বান্দারা আদায় করবে মসজিদে, আর বান্দি যারা আছে তারা করবে বাড়িতে। যে বান্দা বান্দি রমজান মাসে 20 রাকাত তারাবির নামাজ আদায় করবে, ওই তারাবির নামাজ আদায় করার আর একটা উদ্দেশ্য হলো, আমি যেহেতু পবিত্র কোরআনে কারীম তেলাওয়াত করতে পারি না, আমি যেহেতু পবিত্র কোরআনে কারীম নিজে পড়তে পারি না, আমি তারাবির নামাজের মাধ্যমে যেন আমার কোরআনের খতমটাও হয়ে যায়। সুবহানাল্লাহ। পয়গম্বর আবার বলেন, রমজান মাসে যদি কোনো বান্দা কোনো বান্দি একটা নফল আদায় করে, রমজান মাসে একটা নফল আদায় করলে মহান আল্লাহ একটা ফরজের সমান সওয়াব আল্লাহ দিয়া দেয়। সুবহানাল্লাহ নাই? আর বান্দা যদি একটা ফরজ আদায় করে ওই রমজান মাসে আমার আল্লাহ 70টা ফরজের সমান সওয়াব দিয়া দেয়। সুবহানাল্লাহ। নবী আমার বলেন, ওই রমজান মাসে যদি কোনো বান্দা বান্দি একটা খতম কোরআন তেলাওয়াত, কোরআনের খতম আদায় করতে পারে, রমজানের বাহিরে 70টা খতম করলে সওয়াব, রমজানের ভিতরে একটা কোরআন খতম করলে আদায় করলে 70টা কোরআন খতমের সওয়াব আমার আল্লাহ দেয়া দেয়। সুবহানাল্লাহ। কাজেই আমরা যারা 20 রাকাত তারাবির নামাজ আদায় করি, এটা তো অবশ্যই আমরা বলতে পারবো আমরা একটা কোরআন খতম হয় হাদিস চাঁদের পিছন দিয়ে। হয় কি হয় না? কোরআন খতম হয় না? যারা 20 রাকাত পড়ে একটা কোরআনের খতম হইয়া যায়, আসরের নামাজের পরে যারা হাফেজ সাহেবদের তেলাওয়াত প্রতিদিন শুনে আরেকটা খতম হইয়া যায়, ওই বান্দা যদি আসরের পরে কোরআন তেলাওয়াত শোনার পরে যদি একটা কোরআন খতম করতে পারলো, শুনিয়া শুনিয়া আসরের পরে একটা কোরআন খতমের 70টা কোরআন খতমের সওয়াব, আবার তারাবির নামাজে 20 রাকাত তারাবির নামাজ পড়িয়া যদি একটা কোরআন খতম শুনতে পারে, শুনাইতে পারেন, আরো 70টা খতমের সওয়াব, 70 আর 70 যোগ দেন 140টা কোরআন খতমের সওয়াবের বদলা, সওয়াবের সওয়াব আমার আল্লাহ তার আমলনামার মধ্যে আল্লাহ দিয়া দেয়। সুবহানাল্লাহ। মাত্র তারাবির নামাজ পড়ছে 20 রাকাত, একটা কোরআন খতম হয়েছে তারা, এই একটা কোরআন খতমের কারণে 70টা খতমের সওয়াব দিয়া দিছে কে? আল্লাহ। আবার আসরের পরে হাফিজ সাহেবরা তেলাওয়াত করেন আমরা মসজিদে,
আসরের পরে আবার কোরআন তেলাওয়াত প্রতিদিন শুনছে, শেষ করছে। এই একটা কোরআন তেলাওয়াতের সবের কারণে আল্লাহ 70টা খতমের সব আল্লাহ দিয়ে দিছে। তাহলে 70 আর 70 140টা খতমের সওয়াব মাত্র 2টা খতম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 140টা খতমের সব আল্লাহ তার আমলনামার মধ্যে দিয়া দেয়। সুবহানাল্লাহ। এমন কোন বেড়া শুনি মুগল গাও হুজুর আমি আমার জীবনে 60 বছরের জীবনে 140টা খতম করছি, দেখাইতে পারবেন এরকম আল্লাহর ওলি আছেন আমরা এলাকায়? জীবনও সম্ভব না। তারাবির নামাজ আদায় করলে একটা খতম হয়ে যাব। আসর